সবার মুখে মুখে একই কথা, জামাইটা হলো খারাপ। আত্মহত্যা না, হত্যা করা হয়েছে তাকে। বাড়িতে ফোন গেছে যে আমাদের মেয়ে নাকি মরে গেছে। আজিজুলের বিটাবো তেঁতুল বাড়ির মেয়ে, এরা ফুবুইতি ভাই বোনে বিয়ে করেছে। সবার মুখে মুখে এই চ্যাঙ্গালায় সবার মুখে মুখে শুনছি যে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই নন্দাই নাকি ওই মেয়েটাকে জ্বালা যন্ত্রণা করে, মানে তার সাথে জোর করে কোনো সম্পর্ক করতে যায় বারবার। এতে এই মেয়ের যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি সাহায্য করে জামাইকে, কেন তো কোনো সন্তান নাই, খালি একটা মেয়ে, এই জন্য এসন করে। এই চ্যাঙ্গার এই ডাক্তার লোকজন কেউ মুখ খুলছে না যে আমরা এখানে বাস করবো, কেউ গালাগালি করবে। মানে ওই আমার আজিজুলের বউ একটু অন্য ধাউতের মেয়ে, এই জন্য গালাগালির ভয়তে এরা কোনো মুখ খুলছে না। তো সবার মুখে মুখে একই কথা যে জামাইটা হলো খারাপ। এই মেয়েটা এই কলঙ্কিন থেকে বাঁচতে যায় ফতেপুরের কমিশনার মামা বিলে দেবে বলে এরা জোর করে মেয়েকে মাইরে ফেলেছে। এটা এই পাড়ায় আলোচনা হচ্ছে। ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তারপরে এই বাড়িতে যারা পরিবারের লোক আছে তারা সবাই পালিয়ে গেছে। তাতে সবাই জনগণ বা সাধারণ মানুষ প্রশাসনের লোক সন্দেহ করছে যে তাকে হচ্ছে মাইরি ঝুলি রাখা হয়েছে। এটা হচ্ছে আত্মহত্যা না, হত্যা করা হয়েছে তাকে। চাই সুষ্ঠু তদন্তকারী, তার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন দরকার আছে, শাস্তি চাই আমরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আইনের আওতা আনতে হবে, সে যেখানেই পালিয়ে যাক না কেন। পালিয়ে গেলে তো বাংলাদেশের ভিতরে আছে, ইন্ডিয়া তো যেতে পারেনি। তার মোবাইল নাম্বার ট্র্যাকিং করে প্রশাসনের উপরে জোর দাবি আমাদের, অনুরোধ করছি তারা জানে 24 ঘন্টার ভিতরে আসামি জানে গ্রেপ্তার করে। ঘটনাটা আমরা পরের বাড়ি আসি, মেয়ে শ্বশুর বাড়ি আছে, মেয়েকে শুনছি সকালবেলায় যে মেয়ে গলায় দৌড় দিয়েছি। আর মেয়ে কুষ্টায় নিয়ে এখন মরে গেছে কি গাংনি মরে গেছে আমরা বলতে পারিনি। কুষ্টায় হলে শ্বশুর মানে শাশুড়ি ননদ আমার বোনের কাছে পালিয়ে গেছে যে আমি খেতা কাপড় নিয়ে তাড়াতাড়ি আসছি, খুব অসুস্থ এই বলে পালিয়ে গেছি। আর শাশুড়ি ওইখানে নিয়ে পালিয়ে গেছি। মেয়ে এখন আত্মহত্যা কেন পালিয়ে গেল এই কথাটাই তো আমরা বুঝতে পারছি না। কি জান যা পালিয়ে গেল এই কথা তো আমরা বুঝতে পারছি না। বুঝতে হলে তো আমরাই তো সেইখানে আপনাদের একটু খবর দিয়ে বলতাম, জানাতাম। আমাদের বাড়িতে ফোন গেছে যে আমাদের মেয়ে নাকি মরে গেছে। পরে শুনলাম কি করে মরে গেছে, বললো গলায় দড়ি দিয়েছে। একটু পরে আবার শুনছি যে না মরেনি, হাসপাতালে নিয়ে গেছে, এইটুকুই। আর বাড়িতে এসে আমরা কাউকে পাইনি, সবাই পালিয়ে গেছে। বাড়িতে তালা মারা, লক করা, এইটুকুই। আমরা তো ছাড়া কিছু জানি না। পালাই গেল, অবশ্যই তারা কোনো দোষ করছে, না হলে পালাবে কেন? সে তো থাকতেই পারে, তার তো আপন ভাইয়ের মেয়ে, সে থাকবে সাথে, সে পালাবে কেন? তার মেয়ে জামাই সে সবাই পালিয়ে গেছে, সন্দেহ হয়েছে তো তাদের কোনো দোষ আছে। আমার বোন যে রুমে গলায় দড়ি দিয়েছে তার পাশের রুমের টিন খোলা, তার মাথার উপর টিন খোলা, এবং তাকে ইচ্ছা করে মানে প্ল্যান করে মারা কি করা হয়েছে, ধারণা করা হয়েছে। আমার বোন যে রুমে ছিল সেই রুমে হয়েছে পারে গলায় দড়ি দিয়ে টাঙ্গিয়ে রাখা হয়েছে ওকে, দিয়ে ওই পেছের টিন ফাঁকা, ওই ফাঁক পেছে দিয়ে উমনে দিয়ে মানে ওরা চাল সাজিছে ওরকম করে। এখন ওদের ন্যায্য বিচার চাই, ওরাই মেরে ফেলছে।